বান্দা আমাকে পাওয়ার জন্য তুমি ওসিলা তালাশ করো, যেই জায়গায় যেইখানে গেলে আমি আল্লাহকে পাবে ওই জায়গায় তুমি চলে যাও। তোমার একটাই মাত্র দায়িত্ব থাকবে, শুধু আমি আল্লাহকে পাওয়া। আল্লাহ বলেন আনা জন্নি, হাদিসের কুদসিতে আছে যে আনা জন্নি আব্দি বি, বান্দা আমাকে যেভাবে ধারণা করে আমি আল্লাহ সেইভাবে বান্দার ডাকে সাড়া দেয়। এ বান্দা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, যাইতে 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 দেখে গাছের উপরে একটা পাখি আল্লাহ নামের জিকির করতেছে, ইয়া করুন ইয়া করুন ইয়া করুন। কি বাবা বাবা বলে ইয়া করুন ইয়া করুন। আচ্ছা আল্লাহর নাম কি ইয়া করুন? আল্লাহর নাম হলো ইয়া কারিম। কি নাম? ইয়া কারিম। মুসা আলাইহিস সালাম পাখিকে ধমক দিয়ে বলতেছে, এই পাখি, জিকির যদি করতে হয় ভালো করে জিকির কর, আল্লাহর নাম নেই, ইয়া করুন এটা আল্লাহর নাম নয়, ইয়া কারিম নামে জিকির করো। এখন পাখি বলতেছে ঠিক আছে আল্লাহর পয়গম্বর, আমি তাহলে ইয়া কারিম মানে শিখে দিলেন, তুমি ইয়া কারিম নামে জিকির করো। ইয়া কারিম জিকির করতেছে। মুসা আলাইহিস সালাম কিছুদূর যাওয়ার পরে এই পাখিটি ইয়া কারিম এটা আবার ইয়া কারিম এই নামটা সে ভুলে গেছে। এখন আগে যে ইয়া কারিম ইয়া করুন ডাকতো ওটাও ভুলে গেছে। এখন পাখি চিন্তায় পেরেশান, হায় রে আল্লাহর নবী কি নাম শিখে দিল, সেই নাম তো আমি ভুলে গেলাম। আগে কি নামে আমি আল্লাহকে ডাকতাম এটাও তো ভুলে গেলাম। এখন কি করবো? হায় রে আল্লাহকে কেমন করে ডাকবো, আল্লাহকে কেমন করে ডাকবো, এই চিন্তা করিয়া পাখিটি মাথা ঠুকায়া ঠুকায়া গাছের ডালে মাথা ঠুকায়া ঠুকায়া পাখিটি মাথা পেটে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলে। পাখিটি মারা গেল। মুসা আলাইহিস সালাম ফিরার পথে রাস্তা দিয়ে আসতেছে, আর সেই জায়গায় পাখির দেহ পড়ে আছে, ডেড বডি পড়ে আছে। মুসা আলাইহিস সালাম পাখির দেহ নিয়ে বলতে যাই, রে পাখি, সকালে যাওয়ার সময় দেখে গেলাম আল্লাহ নামের জিকির করতেছ, আর এখন তোমার দেহ মাটিতে পড়ে আছে। আল্লাহ ধমক দিয়ে ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ওই পাখি মারার কারণ হলে তুমি। ওই পাখি ইয়া করুন নামে ডাকুক, ওর জবান থেকে ইয়া করুন বের হোক, কিন্তু তার অন্তরটা তো আমি আল্লাহকে ডাকতেছে।